এক সাধারণ ছেলে, এক শয়তানি শক্তি আর এক জাদুকরী চিত্রকর্ম। নিঃসঙ্গ প্রতীক চিয়াং হঠাৎ জড়িয়ে পড়ে এক ভুতুরে রহস্যে, যেখানে একটি জাদুর পেন্টিংয়ে বন্দি করে রেখেছে এক অভিশপ্ত আত্মাকে। কিন্তু সে জানে না এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর ডিমন। ভালোবাসা, ত্যাগ আর অতিপ্রাকৃত শক্তির এক অনন্য কাহিনী নিয়ে নির্মিত এই মুভিটি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভির কাহিনী। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা পুরানো রহস্যময় প্রাসাদ, যেখানে হঠাৎ করেই কিছু ডিমন হান্টার পৌঁছাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে কোথাও থেকে এক অদ্ভুত আওয়াজ প্রতিধ্বনিত হয়। কৌতূহলী মন নিয়ে তারা সেই শব্দের উৎস খুঁজতে থাকে। তাদের নজরে পড়ে বেশ কয়েকজন সুন্দরী যুবতী। হান্টাররা মুগ্ধ হয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে শুরু করে, কিন্তু তারা জানে না এই মেয়েগুলো সাধারণ মানুষ নয়। আসলে এরা ছিল ডিমন, যারা মোহময়ী সৌন্দর্যের ফাঁদে পুরুষদের আত্মা শোষণ করে এবং তাদের প্রভু লোলোর কাছে উৎসর্গ করে। একদিকে হান্টারদের দলের নেতা একজন তরুণীর কাছে যায় এবং তার পায়ে স্নেহপূর্ণ স্পর্শ প্রদান করে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে এক ডিমনের হাত এগিয়ে আসে। তখন দলের নেতা হাতটি ধরে ফেলে এবং বলে, আমরা তো তোমাদেরকেই খুঁজছিলাম। সেই সঙ্গে আশেপাশের সব যুবতী তাদের আসল রূপে ফিরে আসে। মুহূর্তের মধ্যে তারা দলবদ্ধ হয়ে হান্টারদের উপরে ঝাঁপিয়ে পড়ে। শুরুতেই হান্টাররা ভালোভাবে লড়াই করছিল, কিন্তু ধীরে ধীরে তারা দুর্বল হয়ে পড়ে। ঠিক তখনই ডিমনদের নেত্রী লোলো আবির্ভূত হয়ে একে একে সব হান্টারদেরকে নির্মমভাবে পরাজিত করে এবং তাদের আত্মা কেড়ে নিতে শুরু করে। পরবর্তী দৃশ্যে আমরা চিয়াং নামের এক তরুণের দেখা পাই। সে সহজ সরল প্রকৃতির। সে জাতীয় পরীক্ষার জন্য রাজধানীর পথে যাত্রা করেছে। দীর্ঘ পথ চলার পরে চিয়াং একটি ছোট্ট গ্রামে পৌঁছায় এবং প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে পড়ে। চিয়াং এক দোকানে ঢুকে এক গ্লাস গরম পানি চায়, তবে তার সঙ্গে আনা রুটিটি বের করে দেখে তা শুকিয়ে গেছে। হতাশায় সে রুটিটি ফেলে দেয়, কিন্তু রুটি গিয়ে লাগে এক অজানা ব্যক্তির গায়ে। এই ঘটনা দেখে কিছু ব্যক্তির মনে হয় এটি প্রতিপক্ষের কোনো গ্যাংয়ের কাজ। মুহূর্তের মধ্যে দুই গ্যাং একে অপরের সঙ্গে ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি আরো জটিল হওয়ায় চিয়াং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বাইরে এসে সে একটি গাছের নিচে বসে নিজের পূর্বপুরুষদের স্মরণ করে। হঠাৎ গাছের ডালে ঝোলানো একটা ছবি তার দৃষ্টি আকর্ষণ করে। ছবিটি তার মন ছুঁয়ে যায় এবং সে সেটি আনতে যায়। তখনই যেন কেউ তার পিছনে উপস্থিত হয়। পিছনে ফিরে তাকানোর সঙ্গে সঙ্গে চিয়াং দেখতে পায় এক সুন্দরী তরুণী, যার নাম ছিল শাংকুয়ান। তার আরো একটি পরিচয় হচ্ছে সে একজন ডিমন। যখন চিয়াং দ্বিতীয়বার তাকায় তখন আশেপাশে কাউকেই দেখতে পায় না। ঠিক সেই মুহূর্তে দুইজন ডিমন হান্টার সেখানে এসে হাজির হয়। তাদের নাম ছিল ইয়াংজি ও হুয়া। দুজনেই নিজেদের শক্তি নিয়ে ভীষণ গর্বিত। এটা নিয়ে তারা নিজেদের মধ্যে তর্ক শুরু করে, কার ক্ষমতা বেশি, শক্তিশালী তরবারির নাকি জাদু শক্তির। ইয়ানজি সঙ্গে সঙ্গেই তার ধারালো তরবারি বের করে দক্ষতা প্রদর্শন করেন, আর হুয়া নিজের জাদু শক্তির দেখানোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। তবে হুয়াংয়ের কাছে এক বিশেষ ক্ষমতা ছিল। সে আকাশের কালো মেঘ ডেকে এনে বিদ্যুৎ নামাতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত সে তার শক্তির পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারত না। যতবারই বিদ্যুৎ নিক্ষেপ করত তা এতটাই দুর্বল হতো যে সামনের কোনো কিছুরই ক্ষতি হতো না। তাদের এই নিরর্থক ঝগড়ার মাঝে হঠাৎ করেই চিয়াং আটকে পড়ে। সে কখনো ইয়ানজির দিকে যায়, আবার কখনো হুয়ার দিকে, কিন্তু সে বুঝতে পারে না কার পক্ষ নিবে। আর ঠিক তখনই দূরে এক গাছের আড়াল থেকে শাওকুয়ান তাদের এই বোকামি দেখে মুস্কি হেসে ফেলে। মনে মনে ভাবে, আজ তো বেঁচে গেলাম। এরপর চুপচাপ সেখান থেকে সরে যায়। চিয়াং আবারও সেই ছবিটি নিতে গাছের দিকে ফিরে যায়, কিন্তু এবার সে দেখতে পায় ছবিটি সেখানে নেই। অন্যদিকে শহরের এক নির্জন জায়গায় এক রহস্যময় ব্যক্তি কাউকে হত্যা করে গোপনে দাপন করছিল। ঠিক তখনই শাওকুয়ান সেখানে উপস্থিত হয়। খুনি তাকে দেখে সন্দেহজনকভাবে তার দিকে এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই সেই অদ্ভুত ছবি হঠাৎ করেই খুনির পিছনে ঝুলতে থাকে। লোকটি ভয়ে ভয়ে পেছনে তাকায়, আর মুহূর্তের মধ্যেই ছবিটি তাকে এক অদ্ভুত শক্তির মাধ্যমে তার দিকে টেনে নেয়। তার দৃষ্টির সামনে সবকিছু ঘোলাটে হয়ে যায়,
আর সে দেখতে পায় শাওকুয়ান সেখানে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক হাসি মুখে। এখানে আমরা বুঝতে পারি এই ছবিটি আসলে এক রহস্যময় জাদুমন্ত্রের ধাঁধা, যা মানুষকে নিজেদের মায়ায় বন্দি করতে পারে। শাওকুয়ানের সৌন্দর্যে বিমোহিত হয়ে লোকটি ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায় এবং আবেগে তার পায়ে হাত রাখে। ঠিক সেই মুহূর্তে শাওকুয়ান এক জাদুমন্ত্র উচ্চারণ করে আর লোকটির আত্মা মুহূর্তের মধ্যে একটা ছোট্ট বোতলের মধ্যে বন্দী হয়ে যায়। এদিকে ঘটনাচক্রে চিয়াং আশ্রয়ের খোঁজে সেখানেই উপস্থিত হয়। বাহিরে তখন প্রবল ঝড় বৃষ্টি, তাই সে আশ্রয় নেওয়ার জন্য শাওকুয়ানের দরজায় গিয়ে কড়া নাড়ে। দরজা খোলার পর শাওকুয়ান চমকে ওঠে। এই ছেলেটাকে তো সে কিছুক্ষণ আগেই দেখেছিল। চিয়াং ঘরে ঢুকে দেখে পুরো বাড়িতে শাওকুয়ান ছাড়া আর কেউ নেই। একা একটি মেয়ের সঙ্গে থাকার ব্যাপারে সে বেশ দ্বিধায় পড়ে যায়, কিন্তু বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফিরে যাওয়ার কোনো উপায়ও নেই। বাড়ির ভিতরে ঢুকতেই শাওকুয়ান তার সঙ্গে কৌশলে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু চিয়াং একেবারেই সাদাসিধে ছেলে। এই ধরনের ইঙ্গিত সে কিছুই বুঝতে পারে না। উল্টো সে কিছুটা অস্বস্তিতে পড়ে দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। শাওকুয়ান চিয়াংকে বেশ কিউট মনে করে এবং মৃদু হাসি দিয়ে তার পিছু নিতে থাকে। চিয়াং বুঝতেই পারে না তার প্রতিটি পদক্ষেপ শাওকুয়ানের নজরে রয়েছে। এদিকে চিয়াং এর সঙ্গে হঠাৎ করেই হুয়াং এর দেখা হয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে হুয়াং আশেপাশে ডিমনদের উপস্থিতি বুঝতে পারে। শাওকুয়ান তখন ছায়ার মধ্যে লুকিয়ে চিয়াং এর পিছু নিচ্ছিল, কিন্তু হুয়াও এর চোখ এড়াতে পারে না। ঠিক তখনই লুলো সেখানে উপস্থিত হয়। হুয়া দ্রুত চিয়াংকে আড়ালে লুকিয়ে থাকতে বলে এবং নিজে লুলোর সঙ্গে মোকাবেলা করতে এগিয়ে যায়। সে বিদ্যুতের মন্ত্র দিয়ে শক্তি আহ্বান করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার বিদ্যুৎ লুলোকে কিছুই করতে পারে না। উল্টো বিদ্যুতের আঘাত তার উপরেই পড়ে। লুলো সহজেই তাকে ধরে ফেলে এবং এক গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর সে চিয়াং এর দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। লুলো চিয়াং এর আত্মাকে শোষণ করতে যায়। দূর থেকে শাওকুয়ান সব দেখছিল। সে চিয়াংকে সাহায্য করতে চাইছিল, কিন্তু লুলোর ভয়ঙ্কর শক্তির সামনে তার কিছুই করার ছিল না। ঠিক সেই মুহূর্তে ইয়ানজি সেখানে এসে হাজির হয়। সে তার ধারালো তরবারি সজোরে লোলোর বুকে বিদ্ধ করে। সাথে সাথে লোলো তার আসল ভয়ঙ্কর রূপে ফিরে আসে। ইয়ানজি চিয়াংকে মুক্ত করে। চিয়াং তখন শাওকুয়ানকে দেখতে পায় এবং বলে, এখনই চলে যাও, সামনে বড় বিপদ আসছে। তবে চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থাকবো। এই বলে সে শাওকুয়ানের সামনে দাঁড়িয়ে তাকে রক্ষা করার চেষ্টা করে। অন্যদিকে ইয়ানজি হুয়াওকে দড়ি থেকে মুক্ত করে। এরপরে দুজন মিলে লুলোর বিরুদ্ধে লড়াই শুরু করে। কিছুক্ষণ ধরে প্রচন্ড যুদ্ধ চলতে থাকে। ঠিক তখনই বাতাসে প্রতিধ্বনিত হয় একটি গম্ভীর শীতল কণ্ঠস্বর। লুলো বিরক্ত হয়ে বলে, আমার প্রভু আমাকে ডাকছেন, তোমাদের সঙ্গে পরে দেখা হবে। এটা বলেই সে দ্রুত অদৃশ্য হয়ে যায়। শাওকুয়ানও ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে লুলোকে দেখা যায় তার প্রভুর কাছ থেকে সে একটি চিঠি পেয়েছে। চিঠিতে লেখা ব্ল্যাক ডিমন বিয়ে করতে চায়, তাই তার জন্য একটা সুন্দরী মেয়ের ব্যবস্থা করতে হবে। এই নির্দেশ পেয়েই দানবরা শাওকুয়ানকে ধরে নিয়ে আসে। লুলো তার উপরে ক্ষিপ্ত হয়ে বলে, তুমি কেন একজন মানুষকে রক্ষা করেছ, এখনো কেন তাকে হত্যা করনি? সে আরো বলে, চিয়াংকে যদি তুমি না মারো তাহলে তোমার বিয়ে ব্ল্যাক ডিমনের সঙ্গে ঠিক করে দেওয়া হবে। অন্যদিকে চিয়াং রাতে আশ্রয় নেওয়ার জন্য একটা পুরানো বাড়িতে ঢুকে পড়ে। সেখানেই তার সঙ্গে ইয়ানজির দেখা হয়। চিয়াং অবাক হয়ে জিজ্ঞেস করে, এই বাড়ি এত নষ্ট অবস্থায় কেন? ইয়ানজি বলে, বছর কয়েক আগে এখানে এক ধনী পরিবার থাকতো, কিন্তু এক রাতে সবাই রহস্যজনকভাবে খুন হয়ে যায়। এরপর সে চিয়াংকে একটা নিরাপদ ঘরে নিয়ে যায় এবং একটা মন্ত্র লেখা বই দেয়। ইয়ানজি বলে, যদি কখনো তোমার সামনে ডিমন চলে আসে তাহলে এ বই থেকে মন্ত্র পড়তে শুরু করবে, এতে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক তখনই ইয়ানজির তরবারি কাঁপতে শুরু করে। সে সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যায়, কোথাও কাছাকাছি একটা ডিমন লুকিয়ে আছে। সে ডিমনটিকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে চিয়াং পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ দরজায় জোরে জোরে আওয়াজ হয়। চিয়াং দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে শাওকুয়ান। শাওকুয়ান বলে, ডিমনরা আমার পুরো পরিবারকে হত্যা করেছে। এই কথা শুনে চিয়াং বেশ আবেগপ্রবণ হয়ে যায়, কিন্তু তখনই শাওকুয়ান আবারও তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। চিয়াং হতবাক হয়ে উঠে দাঁড়ায়। তার মনে সন্দেহ জাগে, শাওকুয়ান কি সত্যি একজন মানুষ নাকি সে কোনো ডিমন? সে দ্রুত মন্ত্র লেখা বইটি নিয়ে মন্ত্র পড়তে শুরু করে। সাথে সাথেই চারপাশে জাদুময় আলো ছড়িয়ে পড়ে। আর তখনই চিয়াং দেখতে পায় শাওকুয়ান তার আসল রূপে এক ভয়ঙ্কর আত্মা। আতঙ্কে চিয়াং দৌড়ে পালাতে শুরু করে আর শাওকুয়ানও তার পিছু নেয়। চিয়াং আবারও মন্ত্র লেখা বই খুলে ফেলে আর বইয়ের শক্তিতে
শক্তিতে শাওকুয়ান প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু চিয়াং তার কষ্ট সহ্য করতে না পেরে বই বন্ধ করে দেয় এবং বলে তুমি এখান থেকে চলে যাও। শাওকুয়ান ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এরপর শাওকুয়ান রেগে ফুঁসতে থাকে। সে লুলোর কাছে গিয়ে বলে চিয়াং আমাকে আঘাত করেছে, তাকে আমি শাস্তি দিতে চাই। লুলো তখন চিয়াংকে শেষ করার জন্য দুইটা শক্তিশালী ডিমন পাঠায়। চিয়াং তখন গভীর ঘুমে ছিল আর তার ঘরে ইয়ানজিও ছিল। হঠাৎ দুই ডিমন তার ঘরে প্রবেশ করে। ইয়ানজি সঙ্গে সঙ্গে তরবারি হাতে তুলে নেয় এবং ডিমনদের সঙ্গে তুমুল লড়াই করতে শুরু করে। তারা পরস্পরের উপর আক্রমণ চালাতে থাকে। ঠিক তখনই সেখানে শাওকুয়ান হাজির হয়। চিয়াং যখন চোখ খুলে দেখে শাওকুয়ান মন খারাপ করে বসে আছে। চিয়াং জিজ্ঞেস করে তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? শাওকুয়ান শান্ত কণ্ঠে বলে আমি তোমাকে এখানে মারতে এসেছি। চিয়াং বলে যদি আমাকে মারলে তোমার কষ্ট কমে যায় তাহলে তুমি তাই করো। শাওকুয়ান বলে না, তুমি এখান থেকে চলে যাও, লোলো আসতে পারে আর সে তোমাকে মেরে ফেলবে। ঠিক তখনই চিয়াং ইয়ানজির চিৎকার শুনতে পায়। সে দ্রুত তার দিকে ছুটে যায় আর শাওকুয়ানও তার পিছন পিছন যায়। ইয়ানজি যখন তাদের একসঙ্গে দেখে তখন সে অবাক হয়ে প্রশ্ন করে এই মেয়ে কে? চিয়াং বলে সে আমার বন্ধু। ইয়ানজি চোখ রাঙিয়ে বলেন মানুষ আর ডিমন কখনো বন্ধু হতে পারে না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। চিয়াং ও শাওকুয়ান একসঙ্গে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই লোলো এসে হাজির হয়। সে জানায় শাওকুয়ানের বিয়ে ব্ল্যাক ডিমনের সঙ্গে ঠিক হয়ে গেছে। কথা শেষ করেই লোলো তার জাদুর শক্তি দিয়ে শাওকুয়ানকে বেঁধে ফেলে। চিয়াং সঙ্গে সঙ্গে তার মন্ত্রযুক্ত বই খুলে ফেলে। বইয়ের শক্তিতে লোলো দুর্বল হয়ে পড়ে, কিন্তু একই সঙ্গে চিয়াং নিজেও শক্তিহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। শাওকুয়ান তাকে দ্রুত পালিয়ে যেতে বলে, কিন্তু চিয়াং দৃঢ় কণ্ঠে জানায় না, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ফেলে কোথাও যাব না। শাওকুয়ান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ করে চিয়াংকে জড়িয়ে ধরে। ঠিক তখনই লোলো ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঠিক সময় মতো ইয়ানজি এসে তাদেরকে রক্ষা করে। সে চিয়াংকে লুকিয়ে থাকতে বলে। তখন শাওকুয়ান তার সঙ্গে নিয়ে তার পেন্টিং এর ভিতরে আশ্রয় নেয়। এদিকে লোলো ইয়ানজির মধ্যে তীব্র লড়াই শুরু হয়। ইয়ানজি তার শক্তিশালী মন্ত্র দিয়ে লোলোকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে। শেষ পর্যায়ে এক প্রবল আঘাতে লোলোকে চিরতরে পরাজিত করে। শাওকুয়ান চিয়াংকে পেন্টিং এর ভিতরে নিয়ে যায় এবং তার অতীতের কথা জানায়। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। একদিন কিছু ডিমন আমাদের বাড়িতে হামলা চালায়। তারা আমার পুরো পরিবারকে হত্যা করে আর আমি কোনো মতে বেঁচে যাই, কিন্তু তারপরও ডিমনেরা আমাকে বন্দি করে নেয় আর সেই থেকে আমি তাদের দাস হয়ে আছি। শাওকুয়ানের কথা শুনে চিয়াংয়ের মন ভারী হয়ে আসে। শাওকুয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে এই পৃথিবীতে আমাদের কোনো জায়গা নেই। আমি একজন ডিমন আর তুমি একজন মানুষ, আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয়। তোমার থেকে দূরে থাকাই ভালো। ঠিক তখনই কোথাও থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে। শাওকুয়ান ধীরে ধীরে চিয়াংয়ের সামনে থেকে অদৃশ্য হয়ে যেতে থাকে। চিয়াং আতঙ্কিত হয়ে তার পিছন পিছন দৌড়ায়, কিন্তু মুহূর্তের মধ্যে সে পেইন্টিং এর বাইরে এসে পড়ে। চোখের সামনে সে ব্ল্যাক ডিমনের দাসরা শাওকুয়ানকে ধরে নিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা সবাই অদৃশ্য হয়ে যায়। চিয়াং ছুটে যায় ইয়ানজির কাছে, তাকে অনুরোধ করে শাওকুয়ানকে খুঁজে বের করার জন্য। ইয়ানজি গভীর শ্বাস নিয়ে বলে এটা সম্ভব নয়। ব্ল্যাক ডিমন 10,000 বছরের পুরানো ভয়ঙ্কর এক ব্যক্তি। আমি তার সামনে কিছুই নই। তাকে উদ্ধার করতে হলে তার জগতে যেতে হবে। চিয়াং এক মুহূর্ত চিন্তা না করে বলে আমি তাহলে যাব। আমি শাওকুয়ানকে যে করেই হোক ফিরিয়ে আনবো। চিয়াং এর দৃঢ় সংকল্প দেখে ইয়ানজি আর দ্বিধা করে না। সে এক বিশেষ কাগজ দিয়ে তৈরি গোলকের ভিতরে চিয়াংকে বসিয়ে দেয় এবং তার হাতে একটা শক্তিশালী তরোয়াল তুলে দিয়ে বলে আমি তোমাকে ব্ল্যাক ডিমনের জগতে পাঠাচ্ছি, কিন্তু মনে রেখো সূর্য ওঠার আগেই তোমাকে ফিরে আসতে হবে, নইলে চিরদিনের জন্য ওইখানেই বন্দী হয়ে যাবে। এরপর ইয়ানজি চিয়াং এর কপালে হাত রাখে আর মুহূর্তের মধ্যে চিয়াং ভয়ঙ্কর সেই জগতে প্রবেশ করে। অন্ধকার সেই জগতে পৌঁছানোর পর এক রহস্যময় দানব মাঝি তাকে সাহায্য করে ব্ল্যাক ডিমনের প্রাসাদে পৌঁছাতে। চারপাশে কেবল দাসদের পাহারা, সবকিছু ভয়ানক আর রহস্যময়। চিয়াং অনেক দূরে গিয়ে দেখতে পায় শাওকুয়ান সেখানে বন্দী। সে ধীরে ধীরে লুকিয়ে সেখানে যায়। তারপরে তরোয়ালের আঘাতে শিকল কেটে শাওকুয়ানকে মুক্ত করে, কিন্তু ঠিক তখনই ব্ল্যাক ডিমনের দাসরা বিষয়টি টের পেয়ে যায়। তারা ছুটে এসে চিয়াংকে ধরতে যায়। কোনো উপায় না দেখে সে শাওকুয়ানকে নিয়ে দ্রুত নিজের জগতে ফিরে আসে, কিন্তু সেখানে আরো বড় বিপদ অপেক্ষা করছিল। আসল ব্ল্যাক ডিমন সেখানে এসে হাজির। ব্ল্যাক ডিমন বিশাল আকৃতির, তার গা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে আর তার উপস্থিতিতে চারপাশ কেঁপে উঠছে। তার শক্তির সামনে ইয়ানজির ক্ষমতা একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবুও ইয়ানজি হাল ছাড়ে না। সে নিজের সর্বশক্তি দিয়ে
লড়াই চালিয়ে যায়। ঠিক তখনই হুয়া এসে হাজির হয়। ইয়ানজি ও হুয়া একসঙ্গে তাদের শক্তি ব্যবহার করে ব্ল্যাক ডেমনের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। হুয়া আবারও তার বর্জ্যের শক্তি প্রয়োগ করে। এবার বিদ্যুৎ সরাসরি ব্ল্যাক ডেমনের গায়ে আঘাত আনে, কিন্তু কোনো কাজ হয় না। ব্ল্যাক ডেমন এতই শক্তিশালী যে বিদ্যুতের আঘাত পর্যন্ত তাকে কাঁপাতে পারে না। ইয়ানজি ধীর কণ্ঠে বলে, একে পরাজিত করার একমাত্র উপায় হলো এর শরীরের ভিতরে প্রবেশ করে ওর হৃদয়কে ধ্বংস করা। এই কথা বলেই সে দৌড়ে যায় এবং সরাসরি ব্ল্যাক ডেমনের মুখ দিয়ে তার শরীরের ভিতরে প্রবেশ করে। ভিতর থেকে ইয়ানজি চিৎকার করে চিয়াংকে নির্দেশ দেয়, তাড়াতাড়ি মন্ত্রযুক্ত বইটা খুলে ফেলো। চিয়াং যখন সেই বই বের করতে যায়, ঠিক তখনই তার পেছনে থাকা এক বিশাল বড় পাথর নড়ে ওঠে। হঠাৎ সেই পাথর ভয়ঙ্কর গতিতে চিয়াংয়ের দিকে ধেয়ে আসে। প্রচন্ড আঘাতে চিয়াং মাটিতে লুটিয়ে পড়ে। সে উঠে দাঁড়ানোর আগেই শাওকুয়ান নিজেই মন্ত্রযুক্ত বই খুলে ব্ল্যাক ডেমনের দিকে ছুঁড়ে মারে। বইয়ের শক্তির আঘাতে ব্ল্যাক ডেমন ক্রমশ দুর্বল হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে ইয়ানজি তার সমস্ত শক্তি দিয়ে ব্ল্যাক ডেমনের হৃদয়কে আঘাত করে, আর সঙ্গে সঙ্গেই এক বিকট শব্দে ব্ল্যাক ডেমন চিরতরে ধ্বংস হয়ে যায়। তার ধ্বংসের সঙ্গে সঙ্গে চারপাশে এক বিশাল শক্তির গোলক তৈরি হয়, যা ধীরে ধীরে সমস্ত দাসদের নিজের মধ্যে টেনে নিতে থাকে। কিন্তু হঠাৎ করেই শাওকুয়ানও সেই শক্তির টানে ভিতরে যেতে শুরু করে। চিয়াং আতঙ্কিত হয়ে তার হাত ধরে ফেলে, শক্ত করে টেনে ধরে রাখতে চায়। ঠিক তখনই ইয়ানজি বলে, তাকে যেতে দাও। যদি সে এই গোলকের মধ্যে প্রবেশ করে তবে সে আবারও একজন মানুষ হয়ে জন্মাবে। চিয়াং দ্বিধায় পড়ে যায়। সে কিছুতেই শাওকুয়ানকে ছাড়তে চাচ্ছিল না, কিন্তু শাওকুয়ান শান্ত দৃষ্টিতে তার দিকে তাকায়, যেন সে নিজেও প্রস্তুত। অবশেষে চিয়াং ধীরে ধীরে তার হাত ছেড়ে দেয়, আর শাওকুয়ান গোলকের মধ্যে প্রবেশ করে। এক মুহূর্তের মধ্যে সমস্ত দানব ধ্বংস হয়ে যায়। সেই জগতে আর কোনো অশুভ শক্তির অস্তিত্ব থাকে না। চিয়াং শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। আস্তে আস্তে ফিসফিস করে বলে, আমি জানি না আমি কখনো শাওকুয়ানকে আবারও দেখতে পাবো কিনা, কিন্তু আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করব। তারপর সে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। কয়েক বছর পর চিয়াং এখন একজন সম্মানিত অফিসার হয়ে গেছে। একদিন সে হঠাৎই একটা মেয়েকে দেখতে পায়। সে দেখতে একদম শাওকুয়ানের মতো। চিয়াং অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, আর আমরা বুঝতে পারি চিয়াং তার ভালোবাসাকে ফিরে পেয়েছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের এই ভিডিও একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিও, আর এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই। আজকের মতো এখানেই বিদায়।